বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর কুয়েতের হোটেল মিলেনিয়ামের আলতাজ বলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা গেস্ট অব অনার এবং কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ জেনারেল স্টাফের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েতের কূটনৈতিক কোর ও সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, কুয়েত নিবাসী বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশেবৃন্দ, কুয়েতে নিয়োজিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। কুয়েতে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী বলেন, We celebrate this occasion every year with due honor and respect, and it is instilled in the heart of every citizen of Bangladesh. Following 23 years of ceaseless struggle to establish our rights, Liberation War of Bangladesh. কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, আমরা 112টা দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম দেশের কূটনীতিবিদরা এখানে এসেছেন এবং সবাই আমাকে এটা বলেছেন যে তারা একটা অন্যরকমভাবে তারা এখানে বাংলাদেশকে দেখতে পেয়েছে এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমাদের কূটনৈতিক পর্যায়ে আমাদের মর্যাদা এখানে অনেক উন্নতি হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। সংবর্ধনা অনুষ্ঠানের গেস্ট অফ অনার মেজর জেনারেল আহমেদ রাশেদ আল শানফা কুয়েতে বাংলাদেশের সামরিক কন্টিনজেন্টের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করেন। কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমীর তথ্যচিত্রে CHD নিউজ 24।